বলুন তো দেখি, আপনারা বলুন, বিজ্ঞান সত্য না আল্লাহর কোরআন সত্য? বিজ্ঞান সত্য না আল্লাহর কোরআন সত্য? বিজ্ঞান ভুল না আল্লাহর কোরআন ভুল? বিজ্ঞান ভুল, জোরে বলেন। বিজ্ঞান ভুল, আপনার আমি তাই বলছি, বিজ্ঞান ভুল, আল্লাহর কোরআন সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিই, বলুন তো দেখি, গ্রহ কটা বলেছেন আপনারা? গ্রহ কয়টা? উত্তর দেন। গ্রহ কটা? 9টা। আপনারা বলেছেন না 9টা? আল্লাহর কোরআন বলছেন, সূরা ইউসুফটা খুলে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আহাদা মানে হলো কটা? এইটা কত? এইটা কত? আহাদা মানে 1, আর আশারা মানে এইটা কত? 10। 1 আর 10 কত হয়? 1 আর 10 কত হয়? বিজ্ঞান বলছে 9টা গ্রহ, আল্লাহর কোরআন বলছে 11টা। কোনটা সঠিক জোরে বলেন? আজ থেকে কয়েক বছর আগে বিজ্ঞান বলেছিল 9টা গ্রহ, কিন্তু 360 ডিগ্রি, 190 ডিগ্রি, 80 ডিগ্রি তারা আবার ঘুরে এসে বলেছে আমরা প্রথম দিকে বলেছিলাম 9টা গ্রহ, আবার 2টো গ্রহ খুঁজে পেয়েছি। আগে ছিল মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো আর পৃথিবী, এই ছিল 9টা। আমরা 2টো গ্রহ খুঁজে পেয়েছি, একটার নাম ইরিস আর একটার নাম সেরেস। আগে ছিল 9টা, আবার হলো 2টো। আমাদের বিজ্ঞান ভুল, আল্লাহর কোরআন সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্ট একটা বলে যাই, বলুন তো দেখি, আল্লাহর কোরআনের ভেতরে, এটা আমি আর বলবো না, লাস্টে আমি শেষ করে দেব। 1969 সালে 3জন বৈজ্ঞানিক চাঁদে গিয়েছিল। 3জন বৈজ্ঞানিক যখন চাঁদে যায়, 3জন বৈজ্ঞানিকের নাম হলো নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স আর এডুইন অলড্রিন। এই 3জন বৈজ্ঞানিক চাঁদে যাওয়ার পর তারা 3টি জিনিস দেখতে পেয়েছিল। চাঁদের বুকেতে 1 নম্বরে একটা ফাটল দেখতে পেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না, আর একটু জোরে বলেন। 2য় নম্বরে চাঁদের বুকেতে একটা মহামানবের পায়ের চিহ্ন দেখতে পেয়েছিল। একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 3য় নম্বরে নীল আর্মস্ট্রং বলছে, চাঁদের বুকেতে যাওয়ার পর আমি আজানের আওয়াজ শুনতে পেয়েছিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নীল আর্মস্ট্রং পরবর্তীকালে মিশরের কায়রো শহরেতে ড্রাইভিং করতে করতে আজানের আওয়াজ কানে গেল। যাওয়ার পরেতে বলল, এই আওয়াজটা কোথা থেকে আসছে? বলে আমাদের মসজিদ থেকে আসছে। বলে না, হতে পারে না, এই আওয়াজ আমি চাঁদের বুকেতে গিয়ে দেখেছি, শুনতে পেয়েছি। সেই আওয়াজ মিশরের কায়রো শহরেতে শুনতে পেলাম। ওই আজানের মালিকের কাছে আমি আমার জীবনটা সমর্পণ করে দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন, আর একটু জোরে বলেন। 3টি প্রশ্ন, কোনোদিন যদি আবার আসি বিজ্ঞান ভিত্তিক কথাবার্তা ইনশাল্লাহ পরবর্তীতে বলে দেব। বাবাজি আমার, শেষে বলে যাই, যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি কাঁদিতেছিলে, হাসিতে ছিল সবে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি আব্দুর রশিদ যেদিন এসেছিলাম মায়ের গর্ভ থেকে, একা একা প্যা প্যা ট্যা ট্যা করে কাঁদছিলাম। আমার মা আমাকে দেখে হাসছিল, আমার দাদা আমাকে দেখে হাসছিল, আমার বাপ আমাকে দেখে হাসছিল। কবিতাই বলছে, যেদিন তুমি দুনিয়া থেকে চলে যাবে, তুমি এমন একটা জীবন গঠন করে যাও, যে জীবন গঠন করলে পরে তুমি হাসতে থাকবে, মরণের পর দুনিয়ার মানুষ তোমার জন্য কাঁদতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন জীবন গঠন করেছিল নবীগণ, রাসূলগণ, সাহাবীগণ, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর কিবলা বশরাত আল্লামা রুহুল আমিন, শাহ ঈসা বলখি, আব্দুল মাহমুদ আহমদুল্লাহ হাজী মুস্তাফা মাদানী, কালুশে দেওয়ান নূর মোহাম্মদ নিজামপুরি, হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আজকে এদের মতো জীবন গঠন করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইট ইজ ইসলাম, আই শুড লাভ অল ফর ম্যানকাইন্ড। এটা হলো ইসলাম। ইসলাম সমস্ত মনুষ্য সমাজকে ইসলাম শান্তির শিক্ষা দেয়। একবার জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর,
মহান ইসালে সাহেব মাহফিল, মহান ইসালে সাহেব মাহফিল।